অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখা যায় দীপা সকলের সামনে সূর্যের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখে। সূর্যের সামনে ঘোমটা দিয়ে রাখে। সূর্য বুঝতে পারে না যে এই ঘোমটার আড়ালে দীপা আছে। এমনকি সূর্যের পরিবারের কেউই বলে না যে এই বাড়িতে দীপা আছে। অন্যদিকে দীপা সূর্যের চোখকে ফাঁকি দিয়ে নিজে ওখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে রূপার কাছে আসে এবং রূপার হাতে অনেকগুলো টাকা তুলে দেয়। যে টাকাগুলো দেখে রূপা বলে, এত টাকা কে দিয়েছে মা, এত টাকা? তখনই দীপা কোনো কিছু আড়াল না করেই বলে, তোর ঠাকুমা দিয়েছে। তখনই রূপা বলে, রূপার ঠাকুমা? রূপার ঠাকুমা মানে তো রূপার বাবার মা। তার মানে তো ওই ঠাকুমার কাছে আমার বাবা থাকে। মা, আমি না আমার ঠাকুমার কাছে যাব, নিয়ে চলো না আমার ঠাকুমার কাছে। তাহলে তো আমি আমার বাবাকে খুঁজে পাবো, আমার বাবা আমার কাছে আসবে। যে কথা শুনে তো দীপার চোখে জল চলে আসে। কারণ দীপার মন চাচ্ছে যে রূপাকে তার পরিবারের কাছে নিয়ে যেতে, তার বাবার কথা বলতে। কিন্তু দীপা তো আর চাইলেও পারছে না রূপাকে সত্যটা জানাতে। সবটা মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছে দীপা। এদিকে সূর্যের নতুন বাড়িতে যখনই সকলে খাবার খেতে বসে, তখনই সূর্য খাবার খাওয়া মাত্রই মনে পড়ে যায় দীপার হাতের রান্নার স্বাদ। সূর্য বুঝতে পারে এই রান্নাটা অন্য কেউ নয়, দীপা করেছে। দীপা ছাড়া এমন রান্না কেউ করতে পারে না। আর এটা বুঝতে পেরেই সূর্য নিজের মাকে বলে, মা, সত্যি কথা বলো, এখানে কি দীপা এসেছিল? যে কথা শুনে লাবণ্য কি বলবে ভেবে পায় না, ভয় পেয়ে যায়। অন্যদিকে মিশকার মনেও ভয় ধরা দেয়। মিশকা বুঝতে পারে না যে কি হচ্ছে এইসব। তার মানে ওই ঘোমটার আড়ালে কি দীপাই ছিল? এই কৌতূহল জাগে এদিকে মিশকার মনে। তো বন্ধুরা, সূর্য তো বুঝতে পারলো যে দীপা এসেছিল আর দীপাকেই সে দেখেছে। অন্যদিকে লাবণ্যও তো কোনো কিছু আড়াল করতে পারছে না। তাহলে কি এবার আসল সত্যটা সকলের সামনেই চলে আসবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।